বিটিআরএফ থেকে আমি ডক্টর তোশিবা রহমান বলছি, ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান। আসলে ঘুম নিয়ে আমাদের শিশুদের এবং প্যারেন্টসদের জন্য যেমন এটা একটা বিশাল বড় একটা দুশ্চিন্তার বিষয়। আসলে আমাদের মনে রাখতে হবে এক একটা বয়সে এক একটা শিশুর ঘুমের সময় এবং পরিমাণ কিন্তু কমতে থাকে বা এক এক রকম। যেমন একটি নবজাতক শিশু 18 থেকে 20 ঘন্টা ঘুমাবে, একটি 6 বছরের উপরে শিশু 10 বছর বা 11 বছর বয়স পর্যন্ত সে কিন্তু 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে পারে। তবে দেখতে হবে যে শিশুটি কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ভুগছে কিনা, তার কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আছে কিনা, অথবা শিশুটি অটিজম কিনা। দেখা যায় যে অনেকাংশেই এই সমস্ত শিশুদের বিভিন্ন সেন্সরি ইস্যুস, নিউরোলজিক্যাল প্রবলেম, এপিলেপসি, খিঁচুনি বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম, যেমন তাদের হজমের সমস্যা, বদহজমের সমস্যা, খামতাব্বাস টেন, বিভিন্ন কারণে কিন্তু ঘুমের পরিবর্তন আসতে পারে। এছাড়াও দেখা যায় আমরা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শিশুদেরকে অনেক সময় বসিয়ে রাখি বা ওরা অনেক অ্যাডিক্টেড থাকে, সেটার জন্য কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আমাদের অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে, কারণ ঘুম সময় মতো এবং ঠিক মতো না হলে একটা শিশুর অ্যাটেনশনে প্রবলেম হয়, তার ইমোশনে প্রবলেম হয়, বিহেভিয়ার, তারপর খিটখিটে মেজাজ, তার একাডেমিক পারফরমেন্স, এবং থেরাপিস্টরাও কিন্তু থেরাপিগুলো ঠিক মতো দিতে পারে না। এই জন্য আমরা যেটা করব, তার খাদ্যাভ্যাস, তার ডেইলি রুটিনটাকে চেঞ্জ করব। আর যদি দেখি যে শিশুটি সবকিছু ঠিক করার পরও ঘুমাতে পারছে না, মেলাটোনিন নামের একটি মেডিকেশন আছে, সেটা আমরা অবশ্যই শিশু বিশেষজ্ঞ অথবা ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ানের পরামর্শে নিব।